নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো আজকে রিডিংটা হবে থার্ড পার্টিকে নিয়ে। তোমাদের লাইফে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, কোনো থার্ড পার্সন থেকে থাকে, তাহলে সেই থার্ড পার্সনের সাথে তোমার পার্টনারের বা তোমার মনের মানুষের এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে তাদের জীবনে, তাদের লাইফে তারা একে অপরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, সেটা নিয়ে আজকে রিডিংটা করব। মানে আজকে বেসিক্যালি যে রিডিংটা হবে থার্ড পার্টিকে নিয়ে। ওকে, তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস, যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে এই রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। ওকে, আর যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসছো তাদেরকে ওয়েলকাম জানাই, আর বলি অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে তবেই রিডিংটা দেখবে, কারণ সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে রাখতে হয়, কারণ ট্যারো রিডিং এ এনার্জি কানেক্ট করা মাস্ট। আমি এখানে ডেলি বেসিসে রিডিং করি। আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্যই প্রত্যেক দিন জেনারেল এবং কালেকটিভ রিডিং করছি। তো যারা নতুন এসছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। ওকে, আর পার্সোনাল রিডিং স্টার্ট হয়ে গেছে। যদি কেউ পার্সোনাল নিতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ করবে, কল করবে না, আমাকে জানাবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। ওকে, তো চলো শুরু করে দিই। দেখে নেওয়া যাক তোমাদের লাইফে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এই ব্যক্তি, এই সেটা তৃতীয় ব্যক্তি যে কেউ হতে পারে, ঠিক আছে, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এই মানুষটার জন্য বা এই পার্সনটার জন্য, পার্টিকুলার পার্সনটার জন্য, বা আরো অনেক পার্টিকুলার একজন হতে পারে, সে আরো অনেকেই হতে পারে, কিন্তু যদি মনে হয় যে হ্যাঁ এই ব্যক্তির জন্য, এই পার্সনের জন্য আজকে আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটে গেছে বা আজকে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, তাহলে সেই হলো তোমাদের তৃতীয় ব্যক্তি। তো সেই তৃতীয় ব্যক্তি যদি তোমাদের লাইফে কেউ থেকে থাকে, তো সে, তার সাথে তোমার পার্সনের অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে সেটা নিয়ে, তারা একে অপরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে সেটা নিয়ে আজকে রিডিংটা করব। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমাদের ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তৃতীয় ব্যক্তি থেকে থাকে, তো সেই তৃতীয় ব্যক্তির সাথে তাদের পার্সোনাল অ্যাট প্রেজেন্ট রাইট নাও বর্তমানে অনুভূতি কি চলছে, আর তারা একে অপরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। হে আর্কেঞ্জেল মাইকেল, হে ইউনিভার্স, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। হে সেন এক্সপেডাইট, গাইড করো আমাকে। ইউনিভার্স, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। চলো দেখে নেওয়া যাক কি চলছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও। অনেক কিছুই চলছে, দেখে নি কি চলছে। চলো দেখে নেওয়া যাক। ব্রোকেন সিচুয়েশন, ওকে, দ্য সানের কার্ড, ওকে। দ্য এম্পায়ার কার্ড, ওকে। আচ্ছা, যেটা দেখা যাচ্ছে কোথাও না কোথাও এই ব্যক্তি, তোমরা আজকে যাকে নিয়ে রিডিংটা দেখছো, তোমাদের যে তৃতীয় ব্যক্তি, এই তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্সনের কোথাও না কোথাও গিয়ে ম্যারেজ হয়ে গেছে, বা ম্যারেজের কথাবার্তা চলছে, বা এটাও হতে পারে যে তারা হাজবেন্ড ওয়াইফ, ঠিক আছে, এবং তাদের মানে তারা হচ্ছে ম্যারিড লাইফ লিড করছে, ঠিক আছে। এখানে কোথাও না কোথাও থার্ড পার্সন তার ওয়াইফ বা তার হাজবেন্ড হতে পারে, ঠিক আছে, এরকম, বা ফ্যামিলি মেম্বার্সও হতে পারে, ঠিক আছে। ফ্যামিলি মেম্বার্স মিন করছে যে তাদের ফ্যামিলি, মানে তোমার পার্সনের কোনো ফ্যামিলি, মানে মা বাবা, দাদা দিদি, ভাই বোন, যে কেউ একজন হতে পারে, মানে তার ফ্যামিলি মেম্বার্স এর মধ্যেও কেউ হতে পারে, বা এরকম হতে পারে যে সে তার সাথে তার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। এখানে মানে বিয়ের কথাবার্তা চলছে, বা রিসেন্ট বিয়ে হয়েছে, বা সে অলরেডি ম্যারিড, এইরকম কিন্তু এনার্জিটা, আজকের এনার্জিটা একটু বেশি আসছে, ঠিক আছে।
সে কিন্তু তোমার পার্সনের কিন্তু এই যে থার্ড পার্টি, এই থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনের কিন্তু বলতে পারা যায় এক রকমের রেসপন্সিবিলিটিস, তার ফ্যামিলি মেম্বার্স, তার ফ্যামিলি মেম্বার্স এর মধ্যেই সেটা এনার্জিটা আসছে খুব করে, ঠিক আছে। এবার আমি যেটা দেখতে পাচ্ছি এখানে যে থার্ড পার্টি রয়েছে, এই থার্ড পার্টি কিন্তু ভীষণ রকম একজন ইগোয়েস্টিক এবং ডমিনেটিং নেচারের পার্সন, ঠিক আছে, খুবই ইগোয়েস্টিক এবং ডমিনেটিং নেচারের একজন পার্সন, যে মানে চায় যে তার কথা শুনে সমস্ত কিছু চলুক, তার কথা শুনে সমস্ত কিছু হোক, সে যেটা বলবে সেটাই ঠিক, সে যেটা বলবে যে এটা আমার ভুল মানে সেটাই ভুল, সেটাই মানতে হবে। এইরকম একটা ডমিনেটিং নেচারের মানে এনার্জি কিন্তু খুব ভালো মতন আসছে, ঠিক আছে। একটা লিডারশিপ ক্ষমতা কিন্তু তোমার এই থার্ড পার্টির মধ্যে রয়েছে, যে থার্ড পার্টি কি চিন্তা ভাবনা করে যে আমি কিভাবে আমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমি কিভাবে এই পার্সনটাকে নিজের কাজে লাগাবো, নিজের কন্ট্রোলে রাখবো, নিজের গ্রিপে রাখবো, যাতে এই পার্সন আমার হাতছাড়া না হয়ে যায়, ঠিক আছে। ভীষণ রকম ম্যানুপুলেটিং এবং কন্ট্রোলিং নেচারের কিন্তু এই পার্সন রয়েছে। এবং এই থার্ড পার্টির আমি যা এনার্জি রয়েছে, এই থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনের প্রতি ফিজিক্যালি এবং মেন্টালি কিন্তু ভীষণ অ্যাট্রাক্ট, ঠিক আছে, অ্যাট্রাক্ট কিন্তু ফিল করে তোমার পার্সনের প্রতি, ঠিক আছে। এই নয় যে তোমার পার্সনকে মানে নিজের স্বার্থের জন্য যেমন ব্যবহার করছে, ইউজ করছে, সেটা যেমন একরকম ঠিক, তেমনি যেমন তোমার পার্সনের প্রতি ভীষণ একটা কি বলে মানে ফিজিক্যালি ভীষণ অ্যাট্রাক্ট ফিল করে কিন্তু, ঠিক আছে। একটা তার এই থার্ড পার্টির কিন্তু তোমার পার্সনকে কিন্তু যথেষ্ট মনে হবে, দেখে মনে হবে যে হ্যাঁ সে তো তোমার পার্সনকে খুবই ভালোবাসে, কিন্তু এরকম কিন্তু না, মানে ভালোবাসাটা পরে, ভালোবাসাটা বাহ্যিক, কিন্তু আমি বলবো ফিজিক্যালি মানে শারীরিক দিক দিয়ে কিন্তু ভীষণ অ্যাট্রাক্ট ফিল করে, এরকম কিন্তু এনার্জি রয়েছে, ঠিক আছে। তোমার পার্সনকে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না এই থার্ড পার্টি, ঠিক আছে, যে না ওর প্রতি, তোমার পার্সনের প্রতি এই থার্ড পার্টির কিন্তু একটা শারীরিক দিক দিয়ে ভীষণ রকম একটা অ্যাডিকশন বা অ্যাট্রাকশন কিন্তু অনুভূতি রয়েছে, ঠিক আছে, তোমার পার্সনের প্রতি। তোমার পার্সনকে নিজের ওয়ার্ল্ডে, নিজের একটা জগতের মধ্যে সে বেঁধে রাখতে চায়, বলে যে না এই পার্সনকে আমি আমার হাতছাড়া করব না, এই পার্সন আমার লাইফেই থাকবে, আমার লাইফ থেকে আমি এই পার্সনকে মানে তোমার পার্টনারের কথা বলছি, থার্ড পার্টির ইন্টেনশন এটাই যে তোমার পার্সনকে তোমার লাইফ মানে তোমার লাইফে যাতে ফিরতে না দিতে পারে এবং তার নিজের জগতে যাতে সে রাখতে পারে, ঠিক আছে, সেই রকম কিন্তু একটা বিশাল রকম এনার্জি পাচ্ছি বর্তমানে দাঁড়িয়ে। আমি যেটা দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু ভীষণ রকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু তোমার পার্সনের এনার্জি রয়েছে, ভীষণ শারীরিক এবং মানসিক একটা যন্ত্রণার মধ্যে দিয়ে তোমার পার্সন যাচ্ছে, কারণ কোথাও না কোথাও গিয়ে তোমার পার্সনের মনে হচ্ছে এই থার্ড পার্টির সাথে কিন্তু দেখো, এবার যদি বলো যে থার্ড পার্টির সাথে তার তো খুব ভালো সম্পর্ক, দিদি আমি তো দেখি সে তো এদিক ওদিক ঘুরছে ফিরছে, হ্যাঁ এনজয় করছে, এরকম একটা ফটো দিচ্ছে করছে, আমি বলবো যেগুলো দিচ্ছে সেগুলো সমস্তটাই তার বাহ্যিক, ঠিক আছে। তার আভ্যন্তরীণ যদি তার বলো, তার অন্তর্নিহিত, তার মনের গভীরে কি চলছে, তো ডেফিনেটলি বলবো তোমার পার্সন কিন্তু একদম ভেঙে গেছে পুরো, ঠিক আছে। তার তার মারাত্মক পরিস্থিতি হয়ে গেছে, তার কিন্তু প্রচুর দুর্দশা চলছে এই মুহূর্তে, তোমার পার্সনের কথা বলছি। তোমার পার্সনের সাথে যদি বলো থার্ড পার্টির এনার্জি, আর তোমার পার্সনের থার্ড পার্টির যে খুব ভালো একটা সম্পর্ক, হ্যাঁ এটা বলবো, তোমার থার্ড পার্টি কিন্তু মানে খুব মারাত্মক লেভেলের তোমার পার্সনের প্রতি কিন্তু অ্যাট্রাক্ট ফিল করে, এবং তোমার পার্সনকে নিজের রূপ সৌন্দর্য বা নিজের মেটেরিয়ালিস্টিক জিনিস বা টাকা পয়সা দিয়ে যে কোনো ভাবে হোক না কেন, এখানে দেখো জেন্ডার স্পেসিফিক নয়, মেল ফিমেল যে কেউ হতে পারে, তো যে কোনো রকম ভাবে মানে তোমার পার্সনকে নিজের মনোমুগ্ধ, বলে না মনোমুগ্ধ করে রাখার, সেই রকম করে রাখার মানে যাতে তোমার পার্সনের প্রতি যেহেতু অ্যাট্রাক্ট ফিল করে, তোমার পার্সনকে চায় না যে তোমার পার্সন তোমার দিকে মুখ ঘোরাক বা তোমার দিকে আবার ফিরে যাক, সে কিন্তু তোমার থার্ড পার্টি কিন্তু বিশাল মারাত্মক লেভেলের চেষ্টা করে যাচ্ছে কিভাবে নিজের এনার্জি দিয়ে, নিজের রূপ সৌন্দর্য দিয়ে, নিজের টাকা পয়সা দিয়ে, ঠিক আছে, নিজের অর্থনৈতিক স্টেবিলিটি দিয়ে সেই তোমার পার্সনকে যাতে নিজের গ্রিপে, নিজের কন্ট্রোলে রাখতে পারে। কিন্তু তোমার পার্সনের এনার্জি আমি কিন্তু খুব একটা ভালো এনার্জি দেখছি না, তোমার পার্সন কিন্তু মানসিক দিক দিয়ে ভীষণ রকম ভেঙে পড়েছে, এবং তার সেই মানসিক যন্ত্রণাটা শারীরিক দিকেও যাচ্ছে, সে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে, ঠিক আছে। সে কিন্তু আর এই যন্ত্রণা, এই মানে কন্ট্রোল যে নেচারটা সেটা কিন্তু নিতে পারছে না, তার থার্ড পার্টির সাথে তার কিন্তু খুব একটা বনিবনা হচ্ছে না। থার্ড পার্টির প্রতি তার যে খুব ভালোবাসা, তোমার পার্সনে যদি বলো থার্ড পার্টির প্রতি ভালোবাসা আছে কিনা, না একেবারেই নেই। তোমার পার্সনের এনার্জি, থার্ড পার্টির এনার্জি রয়েছে, ডেফিনেটলি থার্ড পার্টির এনার্জি আমি বলে দিলাম, থার্ড পার্টির কিন্তু এনার্জি রয়েছে তোমার পার্সনকে নিজের কন্ট্রোলে রাখার বা তোমার পার্সনকে আগলে রাখার,
তোমার পার্সনকে কোনো দিকে মানে যাতে কোনো দিকে মুখ ঘোরাতে না পারে সেটা দেখার। কিন্তু তোমার পার্সনের দিক থেকে আমি যেটা দেখেছি, তোমার পার্সন কিন্তু এই সম্পর্কটা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। তোমার পার্সনের এনার্জি রয়েছে, তোমার পার্সন কিন্তু বুঝতে পেরেছে যে তার ভুলের দোষেই, তার ইম্যাচিউরিটির কারণেই বা তার ইগোর কারণেই কিন্তু আজকে তোমার সাথে তার বিচ্ছেদ ঘটেছে, এবং আজকে এই থার্ড পার্টি এই সুযোগটা পাচ্ছে যে তোমার পার্সনকে কন্ট্রোল করার সুযোগটা পাচ্ছে। ঠিক আছে, এখানে এরকমও হতে পারে এই থার্ড পার্সন কিন্তু কোনো না কোনো ভাবে তোমার পার্সনকে মানে নিজের কাছে রাখার জন্য কোনো হয়তো তার কাছে এমন কোনো প্রুফ আছে বা এমন কিছু আছে, হতে পারে তার থার্ড পার্টির সাথে তোমার পার্সনের হয়তো ফিজিক্যাল ইন্টিমেসি হয়েছিল, যে কারণে তাদের তোমার থার্ড পার্টির একটা প্রেগনেন্ট হওয়ার কিন্তু পসিবিলিটিস দেখতে পাচ্ছি। ঠিক আছে, কনসিভ করার যদি তোমার সেই থার্ড পার্টি যদি ম্যারিড হয়ে থাকে, তোমার পার্সনের সাথে যদি বিয়ে হয়ে গিয়ে থাকে বা সে ম্যারিড অলরেডি বা তার রিসেন্ট বিয়ে হয়েছে, তো আমি বলবো যে তাদের মধ্যে কিন্তু একটা ফিজিক্যাল একটা ইন্টিমেসি হয়েছে, ক্রিয়েট হয়েছিল বা এরকম হয়েছিল, যে কারণে তোমার সেই থার্ড পার্টি তো কনসিভ করেছিল, এরকমও এনার্জি হতে পারে। বা এমন কিছু তার লাইফে প্রুফ আছে বা কোনো ফটো এমন কিছু আছে, বা তার লাইফ তার সাথে সেই সেই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের এমন কোনো ফটো রয়েছে বা এমন কিছু প্রুফ রয়েছে যেটা তোমার সেই থার্ড পার্টি ইউজ করছে তোমার পার্সনের দিক দিয়ে, যে তোমার পার্সনকে পরিষ্কার ম্যানিপুলেট করছে, তোমার পার্সনকে বলছে যে তুমি যদি আমার দিক থেকে মুখ ঘোরানোর চেষ্টা করো বা তুমি যদি আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করো, আমি কিন্তু এই প্রুফগুলো সবার সামনে শো করে দেবো। যে কারণে তোমার পার্সনও ভীষণ রকম মানে চেয়েও পারছে না, তোমার পার্সনের এনার্জি কিন্তু খুব একটা ভালো নয়। তোমার পার্সন কিন্তু ভীষণ রকম ভাবে তোমার দিকে ফোকাসটা কিন্তু তোমার দিকেই রয়েছে। তোমার পার্সন এটা পরিষ্কার বুঝতে পারছে যে সে কত বড় ভুল করে ফেলেছে, সে যে ইম্যাচিউরিটি করেছে, সে বোকার মতন এই থার্ড পার্টির কাছে গিয়ে সে যে তার মানে অস্তিত্ব শেষ করে দিচ্ছে, সেটা কিন্তু তোমার পার্সন কিন্তু খুব ভালো মতন বুঝতে পেরেছে। যে কারণে তোমার পার্সনের আজকে এনার্জি রয়েছে ভীষণ ডাউন এনার্জি, ভীষণ রকম মানসিক যন্ত্রণা, কষ্ট, হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে, ভীষণ একাকিত্বের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে। এখানে তোমার পার্সন দেখতে পাচ্ছি, তোমার পার্সন কিন্তু কাজে মন দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, কাজে ফোকাস করার চেষ্টা করছে, যাতে কাজের মধ্যে থেকে যাতে মানে কি বলবো, এই থার্ড পার্টির কন্ট্রোল থেকে নিজেকে বাঁচাতে পারে। সেই কারণে সে কাজে মন দিচ্ছে, কাজে বিজি রাখার চেষ্টা করছে, প্রচুর পরিশ্রমও করছে। ঠিক আছে, এখানে এটাও হতে পারে যে তোমার পার্সন যদি মেল হয়ে থাকে, তো থার্ড পার্টি এতটাই তাকে প্রভাবিত করছে, এতটাই তার স্বার্থ, এতটাই তাকে মানে চাপ দিচ্ছে, মানসিক চাপ দিচ্ছে যে আমার এটা লাগবে, আমার ওটা লাগবে। থার্ড পার্টি এখানে প্রচুর মেটেরিয়ালিস্টিক। ঠিক আছে, এখানে থার্ড পার্টির এক সম্পর্ক মানে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের যদি বলো সম্পর্ক কি, আমি বলবো থার্ড পার্টি তোমার পার্সনকে অ্যাজ এ মেটেরিয়াল মানে টাকা পয়সার দিক দিয়ে, যাতে টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারে তোমার পার্সন সেই থার্ড পার্টিকে, মেটেরিয়ালিস্টিক মানে গয়না গাটি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এইগুলো যদি থার্ড পার্টি তোমার পার্সনের কাছ থেকে পেয়ে আসছে বা পাচ্ছে, যে কারণে তোমার সেই থার্ড পার্টি কিন্তু চায় না যে তোমার পার্সন তোমার দিকে আবার ফিরে আসুক বা থার্ড পার্টিকে ছাড়ুক। ঠিক আছে, সেই কারণেই থার্ড পার্টির কিন্তু এখানে পরিষ্কার স্বার্থের সম্পর্ক রয়েছে, প্লাস চেষ্টা করছে নিজের বিউটি দিয়ে, নিজের স্মার্টনেস দিয়ে, কোনো কিছু দিয়ে তোমার পার্সনকে যাতে নিজের কন্ট্রোলে রাখতে পারে, যাতে তোমার পার্সন তার দিকে এগোতে না পারে। ঠিক আছে, এই রকম রয়েছে। তো আবার দেখে নিই আর কি চলছে, আর কি চলছে তাদের মধ্যে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, আর কি চলছে, আর কি চলছে এই থার্ড পার্টি আর তোমার পার্সনের মধ্যে, আর কি চলছে, আর কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি, আর কি চলছে। 7 অফ কাপস। তোমার এই থার্ড পার্টির কাছে ডেফিনেটলি প্রচুর 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 অপশন রয়েছে। ঠিক আছে, এই থার্ড পার্টি কিন্তু এমন নয় যে শুধুমাত্র তোমার পার্সনের প্রতি সে অ্যাট্রাক্ট ফিল করছে বা তোমার পার্সনের সাথে রয়েছে, এমনটা কিন্তু নয়। এখানে কিন্তু থার্ড পার্টির কিন্তু প্রচুর লাইফে কিন্তু তার প্রচুর অপশন রয়েছে, মানে প্রচুর হয়তো হতে পারে তার কোনো ফ্রেন্ড সার্কেল রয়েছে, বা সে হয়তো কোনো অন্য কারোর সাথে জড়িত রয়েছে, এরকমও কিন্তু এনার্জি রয়েছে। কিন্তু সে জড়িত থাকুক বা সে যাই থাকুক, সে কিন্তু এই থার্ড পার্টি কিন্তু চায় না যে তোমার পার্সন তোমার দিকে এগোক বা তোমার পার্সন থার্ড পার্টিকে ছাড়ুক। তোমার থার্ড পার্টির এনার্জি কি, থার্ড পার্টি তোমার পার্সনকে ছাড়বেও না, থার্ড পার্টি তোমার পার্সনকে চাপ দেবে, মানসিক চাপ দিয়ে নিজের স্বপ্ন পূরণ করার চেষ্টা করবে, নিজের শখ আহ্লাদ পূরণ করার চেষ্টা করতে চাইছে। প্লাস থার্ড পার্টির লাইফে এছাড়াও আরো অনেকে রয়েছে, তাদের অপশন হিসেবে রেখে দিয়েছে, কিন্তু
তোমার পার্সনকেও ছাড়ছে না, ঠিক আছে, এরকম কিন্তু এনার্জি রয়েছে। ডেভিলের কার্ড দেখতে পাচ্ছ, ডেভিলের কার্ড। ডেফিনেটলি তো এই থার্ড পার্টি কিন্তু কালা জাদু, টুকটাক তন্ত্র মন্ত্র এইগুলো কিন্তু খুব ভালো মতন সে করতে জানে, এবং এইগুলো করেই কিন্তু তোমার আর তোমার পার্সনের মধ্যে আজকে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে। এবং তোমার আর তোমার পার্সনের মধ্যে বিচ্ছেদ তো সে ঘটিয়েছে, প্লাস তোমার পার্সনের সাথে ফিজিক্যাল ইন্টিমেটও হয়েছে। আমি কিন্তু বলছি, আমি দেখো রেখে রেখে আমি কথা বলি না, যা কার্ডে আসে সেটাই। এখানে যদি বলো যে তোমার পার্সনও তো তার মানে ইচ্ছে ছিল, তারও নিশ্চয়ই মানে সেও নিশ্চয়ই তার থার্ড পার্টিকে ভালোবাসানো না, এখানে কিন্তু তোমার পার্সনের দিক থেকে কোনো ভালোবাসার সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না। হতে পারে বলো, দেখো এই যে কালা জাদু বলো, তন্ত্রমন্ত্র বলো, ব্ল্যাক ম্যাজিক বলো, এইগুলো তো মানে মানুষকে মোহ করে দেয়, মোহ করে হিপনোটাইজ যেরকম বলে, হিপনোটাইজ করে দেয় মানুষকে, হিপনোটাইজ করে দিয়ে তাকে দিয়ে সমস্ত কাজ করানো হয়। এখানে কিন্তু সেই থার্ড পার্টিও কিন্তু তোমার পার্সনকে দিয়ে সেই রকমই কিন্তু করাচ্ছে, ঠিক আছে, তাকে হিপনোটাইজ একরকম করে রাখছে, তাকে কালা জাদু করে টুকটাক করে তাকে টিল নাও কিন্তু এখনো পর্যন্ত ওই থার্ড পার্টির কাজ কিন্তু চলে যাচ্ছে। থার্ড পার্টি কিন্তু এখনো পর্যন্ত তোমার পার্সনকে এই কালা জাদু, টুকটাক তন্ত্র মন্ত্র এইসব করে, বা নিজের রূপ রস সৌন্দর্য এইসব করে, মানে অ্যাট্রাকশন পাওয়ারটাকে বাড়িয়ে সে চেষ্টা করছে যে তোমার পার্সন যাতে সেই থার্ড পার্টিকে ছেড়ে না যায়। এবং থার্ড পার্টির কাছে আমি বলছি এমন কিছু প্রুফ আছে বা এমন কিছু প্রমাণ রয়েছে, হয়তো তোমার এগেনস্টে, তোমাদের এগেনস্টেই হয়তো এমন কোনো প্রমাণ সেই তোমার পার্সন কোনো কারণে হয়তো রাগের বশে দিয়েছিল বা কিছু করেছিল, সেই সমস্ত প্রুফ কিন্তু সেই থার্ড পার্টির কাছে রয়েছে। আমি যা এনার্জি পাচ্ছি, যে কারণে সেই থার্ড পার্টি কিন্তু সেটা দিয়ে তোমার পার্সনকে রীতিমতন ব্ল্যাকমেল করছে। বুঝতে পারছো কি বলতে চাইছি? তাকে ব্ল্যাকমেল করো, তোমার পার্সনকে ব্ল্যাকমেল করা হচ্ছে, তোমার পার্সনকে এটা বলা হচ্ছে যে যদি তুমি আমাকে ছেড়ে যাও বা যদি তুমি আমাকে ছেড়ে তোমাদের কাছে ফেরে, তাহলে আমি কিন্তু এই প্রুফগুলো সব রিভিল করে দেবো। এইরকম কিন্তু এনার্জি, মানে থার্ড পার্টির এনার্জি ভীষণ ভীষণ ভীষণই নেগেটিভ, ভীষণ স্বার্থের এনার্জি। সে চায় তোমার পার্সনকে তোমার দিকে যাতে না আসতে দিতে পারে, ঠিক আছে। আমি দেখে নেবো যে তোমার পার্সন তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। হে ইউনিভার্স, হে আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের পার্সন, তাদেরকে নিয়ে, সে তাদের ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। হে ইউনিভার্স, হে আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। হে ইউনিভার্স, হে আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। কি চিন্তা ভাবনা করছে? মুভ অন করার চেষ্টা করছে, ঠিক আছে। তোমার পার্সন কিন্তু থার্ড পার্টি থেকে মুভ অন করে তোমার দিকে আসার চেষ্টা করছে। দেখো তোমার পার্সনের এনার্জি, বলছি না তোমার পার্সনের এনার্জি কিন্তু আমি খুব একটা থার্ড পার্টির সাথে খুব যে ভালো একদম মাখো মাখো সম্পর্ক, বাপরে বাপ, এই তো কত ভালোবাসা দিদি, আমি দেখলাম এরা একে অপরের প্রতি কত টান, কত অ্যাট্রাকশন, একে অপরকে মানে একে অপরের সাথে ঘুরছে ফিরছে, এনজয় করছে। আমি বললাম যে এগুলো যদি তোমরা দেখে থাকো, এগুলো সম্পূর্ণটাই হচ্ছে তার মানে বাহ্যিক, এটা থার্ড পার্টি দেখাতে চাইছে, এটা থার্ড পার্টি শো অফ করতে চাইছে, যেটা সে শো অফ করতে চাইছে সেটাই তোমাদেরকে দেখাতে চাইছে, এবং তোমরা সেটাই দেখছো। তোমরা যদি বলো যে তোমার পার্সনের মনের গভীরে কি রয়েছে এই থার্ড পার্টিকে নিয়ে, আমি বলবো এনার্জি ভীষণ নেগেটিভ রয়েছে। তোমার পার্সন মানে মারাত্মক লেভেলের মানে কষ্ট যন্ত্রণা সহ্য করছে এই মুহূর্তে, এবং সে চাইছে কিভাবে এই থার্ড পার্টি থেকে সে নিজেকে বার করতে পারে, এবং এই থার্ড পার্টির এনার্জি থেকে, মানে থার্ড পার্টির এই গন্ডি থেকে, এই যে থার্ড পার্টি যে নিজেকে তোমার পার্সনকে তার নিজের জগতে যে আটকে রেখে দিয়েছে, এক রকমের বলা যায় ম্যানিপুলেট করছে, কন্ট্রোল করছে, তাকে ব্ল্যাকমেল করছে, এইসব করে যে তাকে জোর করে আটকে ফোর্সফুলি আটকে রেখে দিয়েছে, সেখান থেকে তোমার পার্সন কিন্তু বেরোতে চাইছে, এবং বেরিয়ে সে তোমাদের কাছেই আসতে চাইছে। ডেফিনেটলি দেখো নাইট অফ শর্টসের কাজ, ডেফিনেটলি তোমার পার্সন তোমার দিকে আসার জন্য মানে ভীষণ রকম উৎফুল্ল হয়ে রয়েছে, ঠিক আছে। আজকের এনার্জি যদি বলো যে সে আর পারছে না, তোমার পার্সন আর নিতে পারছে না, পরিষ্কার কথা, এই থার্ড পার্টির সাথে সে আর থাকতেও পারছে না, থার্ড পার্টিকে সে আর সহ্যও করতে পারছে না, থার্ড পার্টিকে সে কোনোভাবেই আর মেনে নিতে পারছে না। সে এখন তার এনার্জি, তোমার পার্সনের এনার্জি, সে থার্ড পার্টি থেকে কি করে সে নিজেকে সরাবে, এবং নিজেকে সরিয়ে সে কি করে তোমার লাইফে আসবে, তোমার কাছে আসার জন্য সে পুরো পাগল হয়ে রয়েছে, মানে উঠে পড়ে লেগেছে যে কি করব কি করব আমি, তোমার পার্সনের এনার্জি রয়েছে যে কি করব, কি করলে আমি এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে পারবো, ঠিক আছে, এইরকম কিন্তু এনার্জি রয়েছে। আর কি চলছে, আর কি চলছে ইউনিভার্স, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আর কি চলছে?
আর কি চলছে ইউনিভার্স, প্লিজ গাইড করে হেল্প করো। 9 অফ সর্সের এনার্জি, তোমার পার্সন ভীষণ রকম কষ্ট পাচ্ছে গো। তোমার পার্সনের এনার্জি আজকে ভীষণ ডাউন সিচুয়েশন, ভীষণ একাকিত্ব ফিল করছে, ভীষণ হতাশা ফিল করছে। রাত্রিরে ঘুম আসছে না, রাতের ঘুম উড়ে গেছে, তোমার পার্সনের রাতের ঘুম উড়ে গেছে। একরকম বলতে পারো এটা তোমার পার্সন নিজের কর্মা ভোগ করছে, নিজের কর্মফল ভোগ করছে। দেখো আমরা যা কাজ করি সেটা কিন্তু সেই কর্মফলটা কিন্তু ঘুরে ফিরে আসে আমাদের লাইফে, ঠিক আছে? ভালো কাজ করলে ভালো কর্মফল পাবো, খারাপ কাজ করলে খারাপ কর্মফল পাবো। এটা কিন্তু তোমরা তোমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে। তাই আমি তোমাদের সবসময় বলি যে সবসময় পজিটিভ থাকবে, পজিটিভ কথা বলবে, কারোর সম্পর্কে কোনো খারাপ নেগেটিভ চিন্তা করবে না, ঠিক আছে? তোমার পার্সন একদিন তোমাদেরকে প্রচুর কাঁদিয়েছে, প্রচুর চোখের জল ফেলিয়েছে, তোমাদেরকে দুঃখ দিয়েছে, তোমাদের চোখের জল ফেলে সে থার্ড পার্টির কাছে চলে গেছে, তোমাদের সাথে বেইমানি করেছে, তোমাদের সাথে চিট করেছে। আজকে তোমার পার্সনের সেম অবস্থা হয়েছে, তোমার পার্সনও কিন্তু চিটেড ফিল করছে এই থার্ড পার্টিতে। কারণ থার্ড পার্টির কিন্তু বললাম, প্রথমেই বললাম, তো তোমার পার্সন কিন্তু খুব ভালো করে জানে এই থার্ড পার্টি কিন্তু সুবিধের ব্যক্তি নয়, এবং এই থার্ড পার্টির ক্যারেক্টারও কিন্তু খুব একটা সুবিধের নয়। এই থার্ড পার্টির লাইফেও কিন্তু প্রচুর অপশন রয়েছে, কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও তার লাইফে এমন কিছু প্রুফ রয়েছে থার্ড পার্টির কাছে যে যেটা ব্ল্যাকমেল করে তোমার পার্সনকে তার নিজের কাছে আটকে রেখে দিয়েছে, ঠিক আছে? যে কারণে তোমার পার্সন আজকে ভীষণ রকম হতাশা, যন্ত্রণা, একাকিত্ব ফিল করছে, সে ভীষণ কষ্ট পাচ্ছে, রাতে তার ঘুম উড়ে গেছে, কান্নাকাটি করছে, এইরকম কিন্তু চোখে জল ফেলছে। মানে তোমাদেরকে একদিন কাঁদিয়েছিল, আজকে তার অবস্থা খারাপ। দেখো টাওয়ারের এনার্জি রয়েছে, ঠিক আছে? ডেফিনেটলি তার ডাউনফল হচ্ছে। এবং আমি এটা বলতে পারি তোমার পার্সন আজকে যদি বলো যে তার শুধু মানসিক না, মানসিক, শারীরিক, কেরিয়ার ওয়াইজ বলো, হেলথ ওয়াইজ বলো, সমস্ত দিক দিয়ে তার কিন্তু চরমতম মারাত্মক লেভেলের কিন্তু ডাউনফল হচ্ছে, এবং সেটা হচ্ছে তার সেই থার্ড পার্টির কারণে, ঠিক আছে? তোমার পার্সন কিন্তু আজকে ভীষণ রকম একটা শোচনীয় দুর্দশার অবস্থার মধ্যে দিয়ে কিন্তু তোমার পার্সন যাচ্ছে, ঠিক আছে? এটা তোমার পার্সনের কর্মফল, ঠিক আছে? আচ্ছা, তোমরা যদি চাও, আমি আজকে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের এনার্জি দেখছি, তোমরা যদি চাও আমি আমাকে কমেন্টে জানাবে, আমি ডেফিনেটলি থার্ড পার্টির কর্মফল কি হতে চলেছে আমি সেটা নিয়ে একটা রিডিং করব, ঠিক আছে? যদি তোমরা আমাকে কমেন্টে জানাও তাহলে আমি থার্ড পার্টি নিয়ে একটা রিডিং আমি করব। বর্তমান সিচুয়েশনে তোমার পার্সন ডেফিনেটলি 2 অফ শর্টস বুঝতে পেরেছে যে সে একদম অন্ধের মতন সেই থার্ড পার্টিকে বিশ্বাস করেছিল, এবং অন্ধের মতন বিশ্বাস করার ফলে তার অবস্থা আজকে এতটাই শোচনীয় হয়ে গেছে যে সে কিভাবে এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করবে আর কিভাবে তোমার কাছে আসবে সেটা সে বুঝে উঠতে পারছে না, ঠিক আছে? মন চাইছে, তার মন, তোমার পার্সনের মন চাইছে তোমার কাছে ফিরে আসার জন্য, ঠিক আছে? বা তোমার কাছে একটা এসে সেকেন্ড চান্স চাওয়ার জন্য, কিন্তু এই থার্ড পার্টির আমি যা এনার্জি, থার্ড পার্টি কিন্তু ছোড়নে वाला নেই। কারণ এই থার্ড পার্টি কিন্তু কালা জাদু, তন্ত্রমন্ত্র এগুলো কিন্তু খুব ভালো করে জানে, এবং এইগুলো করে 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 করে, এবং এছাড়াও এইগুলো তো জানে, এইগুলো করে তো তোমার পার্সনকে নিজের বশে এনে রেখে দিয়েছে। কিন্তু এছাড়াও আমি যদি বলি যে তোমার পার্সনের এমন কিছু উইক পয়েন্ট রয়েছে যেটা তোমার থার্ড পার্টি খুব ভালো করে জানে, ঠিক আছে? এবং সেই উইক পয়েন্টে গিয়ে কিন্তু তোমার সেই থার্ড পার্টি তোমার পার্সনকে গিয়ে আঘাত করছে, যে তুমি যদি এই জিনিসটা করো, তুমি যদি আমার থেকে দূরে সরে যাও, বা তুমি যদি আমাকে টাকা পয়সা না দাও, বা তুমি যদি আমাকে গাড়ি বাড়ি না দাও, বা তুমি যদি আমাকে আমার এই শখ আহ্লাদ গুলো পূরণ না করো, বা তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তুমি যদি অন্য কারোর কাছে চলে যাও, আমি কিন্তু এই তোমার এই উইক পয়েন্ট গুলো কিন্তু সবার সামনে এনে রেখে দেবো। এইরকম ভাবে কিন্তু তোমার পার্সনকে রীতিমতন ম্যানিপুলেট করছে, রীতিমতন কন্ট্রোল করছে, রীতিমতন ব্ল্যাকমেল করছে, এবং এই সব করে 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 কিন্তু তোমার পার্সনকে আটকে রাখার চেষ্টা করছে। কিন্তু এইভাবে করে কতদিন? এইভাবে এইভাবে একটা মানুষকে কন্ট্রোল করে ব্ল্যাকমেল করে কতদিন? তোমার পার্সনের তো অবস্থা খুবই শোচনীয়। তোমরা যদি আজকে বলো যে তোমার ব্যক্তি ভালো আছে কিনা, না, একেবারেই ভালো নেই। তোমার পার্সন ভীষণ কষ্ট, যন্ত্রণা, দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সেই যন্ত্রণাটা মানসিক, শারীরিক দিক দিয়েও হচ্ছে, মানে এবং সেটা তার কেরিয়ারের ওপরও পড়ছে। যদি সে জব করে বা বিজনেস করে, সেই বিজনেসও তার ডাউনফল হচ্ছে, কারণ তার মন মেজাজ ভালো নেই। তোমার পার্সনের মন মেজাজ একেবারেই ভালো নেই, যে কারণে সেটা তার কেরিয়ারে গিয়েও এফেক্টটা ফেলছে, ঠিক আছে? তার কাজকর্মে প্রচুর প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এই এত কিছু হচ্ছে কিন্তু এই থার্ড পার্টির জন্য, ঠিক আছে? এই থার্ড আর কোথাও না কোথাও গিয়ে তোমার পার্সনের আজকে যে এত খারাপ পরিস্থিতি, সেটাও হচ্ছে তোমার পার্সন কর্মফল, নিজের কর্মফল কিন্তু তোমার পার্সন পাচ্ছে, যে কারণে তোমার পার্সনের আজকে কিন্তু এই দুর্দশা রয়েছে, ঠিক আছে? তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি যারা নেক্সট যেদিন রিডিং করব আমি থার্ড পার্টির কর্মফল নিয়েও একটা রিডিং করব, ঠিক আছে? আমাকে জানিও তাহলে। এই হচ্ছে ব্যাপার, কি বলবো বলো? লাভার্সের কার্ডটা
উছলে উঠলো, ঠিক আছে, ওই জন্য আমি লাভার্সের কার্ডটা নিলাম। এটা ইউনিভার্স বলতে চাইছে ডেফিনেটলি তোমার পার্সন তোমার প্রতি কিন্তু আজকের ডেটে যদি বলো, তোমার প্রতি কিন্তু তার ভালোবাসা প্রচুর রয়েছে এবং তোমার পার্সন কিন্তু নিজের ভুল বুঝতে পেরেছে, নিজের ভুল বুঝতে পেরেছে এবং সে এটাও রিয়েলাইজ করেছে যে তোমরা তাকে কতটা ভালোবেসেছিলে এবং তোমরাই একমাত্র ছিলে যে নিঃস্বার্থভাবে তোমার পার্সনকে ভালোবেসেছিলে, যেখানে কোনো শর্ত ছিল না, কোনো ডিমান্ড ছিল না, ঠিক আছে, কোনো কন্ডিশন ছিল না, একেবারে নিঃস্বার্থভাবে তোমার পার্সনকে ভালোবেসে। সেটা কিন্তু তোমার ব্যক্তি এখন খুব ভালো করে বুঝতে পারছে এবং তোমার ব্যক্তিও কিন্তু এখন তোমার প্রতি তার ভালোবাসা টান সমস্তটাই বেড়ে উঠেছে। কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমি বলবো যে তোমার প্রতি তার ভালোবাসা থাকলেও তোমার কাছে সে ফিরতে চাইলেও সে ফিরতে পারছে না, যে কারণটা হচ্ছে এই থার্ড পার্টির জন্য, ঠিক আছে। তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি তোমার সাথে কাটানো মুহূর্তগুলো কিন্তু সে খুব ভালো করে মানে ভীষণ মেমোরি রিকল করছে, ভীষণ চিন্তা তোমাকে নিয়ে ভীষণ চিন্তা ভাবনা করছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে। তোমরা যখন রিলেশনে ছিলে কত ভালো একটা রিলেশন তোমাদের মধ্যে ছিল, কত আন্ডারস্ট্যান্ডিং ছিল, একে অপরকে কত ভালোবেসেছিলে, একে অপরকে কত মানে কেয়ার ছিল, হ্যাঁ, কত একে অপরের বিপদে সাহায্য করেছো। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমার পার্সন রীতিমতন চিন্তা ভাবনা করছে বর্তমান সময়ে। তোমার পার্সন ডেফিনেটলি, আমি ডেট কার্ড দিয়ে আজকে রিডিং আমি শেষ করব। তোমার পার্সন কিন্তু এই নেগেটিভ সিচুয়েশন থেকে নিজেকে ডেটের মানে কি, ডেটের মানে পুরনো যে নেগেটিভটা যেটা এতদিন ধরে চলে আসছে সেটাকে ছেড়ে একটা নতুন করে শুরুয়াত করা, নতুন করে শুরু করা, সেটাকে ডেট কার্ড ইন্ডিকেট করে, ঠিক আছে। তো ডেফিনেটলি তোমার পার্সন খুব তাড়াতাড়ি কিন্তু এই নেগেটিভ সিচুয়েশন থেকে নিজেকে বার করার মারাত্মক লেভেলের চেষ্টা করছে এবং সে চেষ্টা করে যাচ্ছে, ডিভাইনের কাছে সে প্রে করছে যাতে সে এই সিচুয়েশন থেকে নিজেকে বার করতে পারে। কোনো রকমের কোনো কিছু তার প্ল্যান মাথার মধ্যে চলছে, তোমার পার্সনেরও কিন্তু কোনো কিছু একটা কিছু চলছে যে কি করে এই থার্ড পার্টি থেকে সে নিজেকে বার করতে পারবে, সেই রকম কিন্তু চিন্তাভাবনা তোমার পার্সন করছে। তোমার পার্সন ডেফিনেটলি এই থার্ড পার্টি থেকে সে নিজেকে বার করবেই করবে, ঠিক আছে, কারণ তোমার পার্সন আজকের এতে পরিষ্কার বুঝতে পেরেছে যে সে একটা বোকার মতন কাজ করেছে, সে বোকার মতন কাজ করে সে থার্ড পার্টির কাছে চলে গেছে এবং এই থার্ড পার্টি তাকে রীতিমতন তার স্বার্থের কারণে তাকে ব্ল্যাকমেল করছে, তার উপর মানসিক যন্ত্রণা, তার উপর মানসিক চাপ সৃষ্টি করছে, তাকে দিয়ে সমস্ত কাজকর্ম করাচ্ছে, তাকে দিয়ে তার শখ আহ্লাদ স্বার্থ সমস্ত কিছু মেটাচ্ছে। তো এই থার্ড পার্টি থেকে তাকে বার করতেই হবে, কারণ তোমার পার্সনের অবস্থা খুবই শোচনীয়। তোমার পার্সন যদি বলো তোমার প্রতি, ডেফিনেটলি তোমার প্রতি আজকে তার ভালোবাসা মানে মারাত্মক লেভেলের, থার্ড পার্টির থেকে সে টোটালি মুখ ঘুরিয়ে নিয়েছে তোমার পার্সন, এবং তোমার পার্সন তোমার প্রতি কিন্তু আজকে ভালোবাসা খুবই মারাত্মক লেভেলের রয়েছে। সে বুঝতে পেরেছে তোমরাই তার সত্যিকারের ভালোবাসা, তোমরাই তার নিঃস্বার্থ ভালোবাসা। তো ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু খুব, ডেটের কার্ডটাই এটা ইন্ডিকেট করে যে তোমার পার্সন কিন্তু খুব তাড়াতাড়ি তোমার সাথে কন্ট্যাক্ট করবে এবং কন্ট্যাক্ট করে নিজের এই সিচুয়েশন থেকে নিজেকে বার করে তোমার সাথে কন্ট্যাক্ট করে তোমার সাথে আবার রিউনিয়ন করার চেষ্টা করবে, ঠিক আছে। এরকম কিন্তু এনার্জি রয়েছে। তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর অবশ্যই ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।